বিশু, লালটা দে তো। কি মায়ের চোখ আঁকতে পারছি না কেন? এবার কি হবে রামপ্রসাদ মশাই? তাহলে কি মায়ের পুজো করা যাবে না? আহা, দাঁড়ান না, করা যাবে না। সর্বাণী, একবার এদিকে উঠে আসুন দেখি। শুনুন, আমার মনে হয় যে মায়ের চক্ষুদান আপনি করলেই ভালো হবে। আমি? হ্যাঁ, আপনি। নিন দেখি, আপনি মায়ের চক্ষুদান করুন। সেটা কি করে হয়? মায়ের চক্ষুদান করবে একজন মহিলা? কেন? না মানে চিরকাল পুরুষের হাতেই তো চক্ষুদান হয়ে এসছে। চমৎকার, বাহ। আপনারা মহিলা হয়ে একজন মহিলাকে অসম্মান করছেন, তাকে ছোট করছেন, দূরে ঠেলে দিচ্ছেন। ভুলে যাবেন না যে এই স্থানে জমিদার পুত্র মায়ের মন্দির ধ্বংস করে বাগান বাড়ি তৈরি করতে চেয়েছিল, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতে চেয়েছিল, অসম্মান করতে চেয়েছিল মেয়েদের। আর তার পরিণাম তো আপনারা সকলে জানেন, যোগ্য শাস্তি পেয়েছিল সে। তাই ভুল করেও আর একই ভুল করবেন না। আর ভুলে যাবেন না যে আমার মাও একজন নারী। একজন নারী হয়ে কোনো নারীর অসম্মান আমার মা সহ্য করেন না। সর্বাণী, মায়ের চক্ষুদান আপনি করবেন। এনে ধরুন, চক্ষুদান সম্পন্ন করুন। বেশ বেশ বেশ, এবার তাহলে পূজায় বসে করুন রামপ্রসাদ মশাই। পুজোয় তো আমি বসবো না জমিদার মশাই। আপনি পুজো করবেন না মানে? তাহলে মায়ের পুজো হবে কি করে? পূর্বে যে পুরোহিত মশাই মায়ের পুজো করতেন এই মন্দিরে, আজকের পুজো তিনিই করবেন। জমিদার মশাই, ওনাকে সংবাদ দিন। এই সরো সরো সরো, আমাকে একটু যেতে দাও তো। আমি এই মন্দিরের পূজারী ছিলাম, মায়ের পূজা করতাম। জানি না মায়ের কি দয়া। আমি অসুস্থ হয়ে যাওয়ার পরেও আমার প্রাণ যায়নি। প্রাণ নিয়ে আপনার কোনো চিন্তা নেই পুরোহিত মশাই। আমার মা আপনার প্রতি সদয় আছেন, তাই আজকের এই পুজো আপনি নিজের হাতে করবেন। তাহলে আপনি? আমার কিছু কাজ আছে সর্বাণী, খুব প্রয়োজনীয় কাজ। আমাকে তা করতেই হবে। ভজাদা, মায়ের ভোগ দুটো পাত্রে করে নিয়ে আমার সাথে এসো দেখি। কোথায় যাবেন আপনি? শ্মশান। মেজদা, তুমি শ্মশানে যাচ্ছ একা এত রাতে? দাঁড়াও, আমিও যাচ্ছি। না, তুই এখানে থাকবি, তোকে এখানে প্রয়োজন। আর সর্বাণী, আপনি মায়ের পুজোর তদারকি করবেন, আর আমি যাব শ্মশানে। যে কাজ আমাকে সম্পন্ন করতে হবে তাই হলো আসল কাজ, নইলে কারণ নিস্তার নেই।
রামপ্রসাদ, বলছি যে তুমি পুজোর জায়গা ছেড়ে এই শ্মশানে কেন এলে বুঝতে পারছি না। মানে ওরে ওরে, এখানে এখানে তোমার কি কাজ? হ্যাঁ, এই ভোগগুলো এগুলো এগুলো কাদের জন্যে? হ্যাঁ, ও ওরে বাবারে, ও কি বাদু, ও দাদু, বলছি এখানে কেন এলে? হ্যাঁ, সময় হলে সব জানতে পারবে ভজদা। এখন আমাদের একটা পরিষ্কার স্থান খুঁজতে হবে যেখানে আমরা বুঝতে পারবো। ওই তো ওটা শেওড়া গাছ না? হ্যাঁ, কোন নিচটা বলবো? শ্যাওড়া গাছ কেন? আমি শুনেছি শ্যাওড়া গাছে তো তেনারা থাকে। আসছো? বলছি রামপ্রসাদ, এখানে তো আরো কত সুন্দর সুন্দর বড় বড় গাছ আছে, তার নিচে গেলে হয় না? এই তো, এই তো কি সুন্দর একটা অশ্বত্থ গাছ। হ্যাঁ, ওর নিচে গেলে হয় না? না, হয় না। ও রামপ্রসাদ, রামপ্রসাদ বলছে শোনো না, ওখানে আমরা দুজনে মিলে একা একা যাবো? দুজনে একা একা? না না না, মানে বলছিলাম যে মানে আরো কিছু লোকজন থাকলে ভালো হয় না? ওই শেওড়া গাছের নিচটা নির্জন, আমাদেরকে ওখানেই যেতে হবে। আর তুমি এত চিন্তা করছো কেন বলো তো? তুমি এসো আমার সাথে, এসো এসো। রামপ্রসাদ, ও রামপ্রসাদ, কি দে 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 কি? বুঝে আমার কাপড় পেছন থেকে টেনে ধরেছে, আমি মরে গেলাম। ভূতে কাপড় টেনেছে? মরে গেলাম। কাঁটা ঝোপে ধুতিখানা আটকে গেছিল। হ্যাঁ, কাঁটা চোখ? তাই বলো, আমি ভেবেছি কোথায় পেছন থেকে ভূতে কাপড় টেনে ধরে। হ্যাঁ, ভূতের তো খেয়ে দেয় কাজ নেই, এসো তো। যাকি বাবা, আমি তো ভেবেছিলাম মরেই যাবো, তবে এই যাত্রায় বেঁচে গেলাম। এই তোমাদের মতো লোকের জন্য না এত সমস্যা হয়। যত না ঘটে তার থেকে বেশি রটে। আর জায়গাগুলোর নাম খারাপ হয়, লোকে কিনা ভয় পায়, সেই ভয় মুখে মুখে ছড়ায়। না, অত ভয় পেতে হবে না, এসো আমার সাথে, এসো। আরে এসো, চল চল। জমিদার মশাই, কি করবো? আমি কি পুজো শুরু করে দেবো? উনি তো সেরকমই বললেন, এখানে আর দেরি না করে মায়ের পুজো শুরু করে দিতে হবে। কিন্তু রামপ্রসাদ মশাই হঠাৎ শ্মশানে কেন চলে গেলেন, তাও আবার মায়ের ভোগ নিয়ে? সেটাই তো বুঝতে পারছি না। মেজদা নিশ্চয়ই ভালো কিছু বুঝেছে, তাই গিয়েছে। পুরোহিত মশাই, আপনি এক্ষুনি পুজো শুরু করুন। হ্যাঁ, তারপর আমাদের কপালে যা আছে তাই হবে। শুরু করুন পুজো। काली महाकाली काली काली महाकाली काली काली महाकाली काली काली महाकाली काली काली। প্রদীপ নিভে গেল, এ তো ঘোর অমঙ্গল। এবার কি হবে? এ কি হচ্ছে? হ্যাঁ, ভূমিকম্প? এবার বুঝি আমার যাবার সময় হয়েছে। তবে কি তুমি এখন আমাদের উপর রেগে আছো? মা, রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো। মা এখনো বিরূপ হয়ে আছেন আমাদের ওপর। তুমি একটু চেষ্টা করে দেখো মা, প্রদীপটা যদি ধরিয়ে দিতে পারো। তোমার হাতে মায়ের চক্ষুদান সম্ভব হয়েছিল। মা তোমার ওপর সময় আছে।
ডুব দে রে রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।